আসসালামু আলাইকুম। আপনি কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন আসলে প্রথমে হাসপাতাল হিসেবে পরিকল্পনা করা হয়েছিল? অথবা আপনি কি শুনেছেন যে আমাদের যে মসলিন কাপড় রয়েছে এটা এত সূক্ষ্ম ছিল যে পুরো একটা ৬ গজ কাপড় বা শাড়ি মূলত একটি আংটির ভিতর দিয়ে চলে যেত? ইতিহাসে এমন অনেক অজানা তথ্য আছে যা আমরা জানতে চাই কিন্তু বইতে পাই না। আজ আমি শেয়ার করব সেগুলোরই কিছু চমকপ্রদ কাহিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন মূলত একসময় হাসপাতালের পরিকল্পনায় তৈরি করা হয়েছিল। আবার লালবাগ কেল্লা অসমাপ্ত থেকে যে কেন জানেন? কারণ শায়েস্তা খানের কন্যা মূলত ইরান দুখ সেখানে মারা যাওয়ার পর তিনি এটাকে ভেবেছিলেন যে এটা হচ্ছে কোনো অশুভ সংকেত, সেই জন্য তিনি আর তৈরি করেননি। আবার বাংলার মসলিন কাপড় এত সূক্ষ্ম ছিল যে ইউরোপীয়রা একে ওভেন এয়ার বলতো, কারণ এটা মূলত একটা আংটির ভিতর দিয়ে চলে যেত, পুরো ৬ গজ কাপড়। আবার আরেকটা মজার তথ্য হচ্ছে যে আহসান মঞ্জিল আসলে ফরাসি কাস্টমস হাউস ছিল। পরে নবাবদের রাজপ্রাসাদে এটিকে রূপান্তর করা হয়। আবার আমার সোনার বাংলা গানটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন মূলত ১৯০৫ সালের বঙ্গভঙ্গের আন্দোলনের প্রতিবাদ হিসেবে, কিন্তু এটি হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এবার যদি বিশ্ব ইতিহাস থেকে এরকম কিছু মজার তথ্য দিই, তার মধ্যে অন্যতম হচ্ছে মিশরের বিখ্যাত রানী ক্লিওপেট্রা আসলে ছিলেন গ্রিক, মিশরীয় নন। চীনের মহাপ্রাচীর মহাকাশ থেকে খালি চোখে দেখা যায় না, এটা একটা মিথ। তাজমহলের চারপাশের মিনারগুলো ইচ্ছাকৃতভাবে সামান্য হেলানো, যাতে ভূমিকম্পে গম্বুজ সুরক্ষিত থাকে। আরো জানতে চান? আইফেল টাওয়ার প্রথমে ভেঙে ফেলার পরিকল্পনা ছিল, পরে রেডিও টাওয়ার হিসেবে কাজে লাগানো হয় এই আইফেল টাওয়ারকে। কলম্বাসকে আমরা আমেরিকা আবিষ্কারক বলি, কিন্তু আসলে তিনি আমেরিকার মূল ভূখণ্ডে কখনো পাই রাখতে পারেননি, শুধু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিনি পা রেখেছিলেন। দেখলেন তো এরকম ইতিহাসের ভিতরে কত রকম রহস্য লুকিয়ে আছে। আমরা সাধারণত যেটুকু জানি এর বাইরেও কিন্তু অনেক তথ্য আছে, যেগুলো আমরা খুব কম মানুষই জেনে থাকি। হয়তো আমি আজকে এখানে যে তথ্যগুলো দিয়েছি এই তথ্যগুলোর মধ্যে অনেকটা বা দুই একটা অনেকেই জানেন, কিন্তু সবগুলো অনেকে জানেন না। যারা জানতেন না তাদের কাছে ব্যাপারগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, তাই না? আপনি আপনার মতামত জানাবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ইতিহাসের আরো অজানা গল্প জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্টে জানাবেন আজকের কোন তথ্যটা আপনার কাছে সবচেয়ে অবাক করা ছিল, অথবা নতুন তথ্য ছিল যেটা আগে থেকে জানতেন না। আবার কোন তথ্যগুলো আপনি আগে থেকেই জানতেন সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।